শুক্রবার থেকে সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হলো চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে চোখে পড়ল নজিরবিহীন পুলিশি নিরাপত্তা। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু 16ই ফেব্রুয়ারি থেকে, পরীক্ষা চলবে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। সেই মতো শুক্রবার 16ই ফেব্রুয়ারি সারা রাজ্যের সাথে মালদাতেও চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীরা সকাল 10:45 হাতে প্রশ্নপত্র পায় এবং লেখা শুরু করে সকাল 10টা থেকে। পরীক্ষা চলে বেলা 1টা পর্যন্ত। প্রথম দিন প্রথম ভাষাপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন পরীক্ষা শুরুর অনেক আগে থেকে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা ভিড় জমায়। সেই সঙ্গে পরীক্ষার্থীদের অভিভাবকদের ভিড়ও চোখে পড়ে। প্রথম দিনের প্রথম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার কড়াকড়ি চোখে পড়ে। পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানোর পর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। ব্যবস্থাটা ভালোই দেখা যাচ্ছে, প্রশাসনও খুব সহযোগিতা করছে, আর যা আছে গার্জেনগুলো সব কোপারেশন ভালোভাবেই করছে। প্রশাসনের ওরা বন্দি আছে যাতে প্রশ্নপত্র যাতে কোনো রকম ফাঁস না হয়, তাদেরকে প্রশাসন খুবই সতর্ক আছে। আর দেখতে পাচ্ছি প্রশাসনের যা আছে মনে হয় প্রশাসন খুবই ছাত্রদের দিক থেকে সহযোগিতা করে যাচ্ছে। চেকিংটা করছে, ভালোভাবেই চেকিং করছে যাতে কোনো রকম মোবাইল বা কোনো কিছু নিয়ে ভিতরে প্রবেশ না করে। আর প্রবেশ না করে মোবাইল প্রবেশ করলে সেখানে তো প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ভালোভাবেই চেকিংটা হচ্ছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,90,000। মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 42,000। এর মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় 24,000 এবং ছাত্রের সংখ্যা 17,000। মালদায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 131টি। এর মধ্যে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র 56টি এবং অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 20টি। আজ হরিপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় এবং হবিবপুর সাম্য হেমব্রম উচ্চ বিদ্যালয়ের সামনে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কিছু উপহার দিয়ে প্রথম পরীক্ষার দিন আমরা উৎসাহিত করলাম। বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং পাকুহাট ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় আমরা বামনগোলা ব্লকের প্রত্যেকটি স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য বার্তার জন্য আমরা আজকে হাই স্কুল গেটের সামনে, পাকুহাট হাই স্কুল গেটের সামনে এবং মহেশপুর, বামনগোলা, নালাগোলা প্রত্যেকটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সেই সাফল্য বার্তা জানাচ্ছি। শুক্রবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনে মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনের ছবি নজরে আসে। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে চকোলেট, কলম ও জলের বোতল তুলে দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়। পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, তারা যেন ভালো করে এক্সাম দেয় আর বিগত দিনে তারা যেন আরও ভালো হয়ে ওঠো। আমরা পেন, জলের বোতল এবং ফুল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে তাদের উৎসাহ করি। শুক্রবার মালদায় উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের প্রথম ভাষাপত্রের পরীক্ষা সম্পন্ন হয় নির্বিঘ্নে। পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটে পরীক্ষার্থীদের মুখে। পরীক্ষা খুব ভালো হয়েছে। বাংলা রচনা মোটামুটি কমন ছিল, সবই যে কমন ছিল তা নয়, প্রায় কমনই পেয়েছি, সব কমপ্লিট করে আসতে পেরেছি, ভালো হয়েছে। প্রশ্নপত্র কেমন ছিল? ভালোই ছিল, মোটামুটি সহজ ছিল। মানে কমন কটা পেয়েছ? কমন প্রায় সবকটাই ছিল, কিছু কিছু হয়তো অজানা ছিল, বাট সব কমনই ছিল। মোটামুটি এমনি ভালো হয়েছে, কিন্তু এমসিকিউগুলো একটু কঠিন করেছিল, যেগুলো আমরা টেস্ট পেপারে যে এত মানে দিলাম, পেজগুলো প্র্যাকটিস করেছিলাম, এগুলো এত পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু সেইগুলোর মধ্যে থেকে কোনো মানে সেরকম কোশ্চেন ছিল না, একটু ঘোরানো টাইপের ছিল কোশ্চেন। কোশ্চেন ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। আজকে বাংলা পরীক্ষা ছিল। কেমন প্রশ্নপত্র হয়েছে? ভালোই হয়েছিল। কমন পেয়েছিলে? হ্যাঁ, সবগুলোই কমন। কত মার্কের অ্যান্সার দিয়েছো? 80-র মধ্যে 79 এরকম দিয়েছিলাম, কিন্তু দুটো এমসিকিউতে ডাউট আছে। কোশ্চেন তাহলে সহজ হয়েছে না? কেমন পরীক্ষা হয়েছে? খুব ভালোই হলো, তো মোটামুটি আরও পড়াশোনা ভালো করলে হয়তো আরও ভালো দিতে পারতাম। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরুর দিনেই পরীক্ষা কেন্দ্রে বিভ্রাটের জেরে চরম ভোগান্তির শিকার হলো পুরাতন মালদার মাধাইপুর এআর হাই স্কুলের পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরুর একবারে শেষ মুহূর্তে পরিমারি করে পরীক্ষা কেন্দ্রে ঢুকলো পরীক্ষার্থীরা।
শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনে এমনটাই ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসার সামনে। ঘটনায় অভিভাবকদের অভিযোগ, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরাতন মালদার মাধাইপুর AR হাই স্কুলের পরীক্ষার্থীদের সিট পড়েছে ওসমানিয়া হাই মাদ্রাসায়, কিন্তু মাধাইপুর AR হাই স্কুল কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের জানায় তাদের সিট পড়েছে মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে। সেই মতো শুক্রবার নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়, কিন্তু সকাল 9:15 নাগাদ তারা জানতে পারে তাদের সিট মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে পড়েনি, সিট পড়েছে মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। এই কথা জানতে পেরেই পরীক্ষার্থীরা পরিমরি করে গাড়ি ভাড়া করে ওসমানিয়া হাই মাদ্রাসায় পৌঁছায় এবং পরীক্ষা শুরুর একেবারে শেষ মুহূর্তে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। ঘটনায় মাধাইপুর AR হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন অভিভাবকরা। স্কুল আমার মেয়েও আছে এখানে, মানে এই পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক। আমরা সবাই জানি এতদিন ধরে যে আমাদের যে সিটটা পড়ছে মুচিয়াতে। এবার আমরা সব বাচ্চা কাচ্চা নিয়ে মুচিয়ে গেছি। এবার নাম যখন লিস্ট দেখছি, লিস্টে আর নাম পাচ্ছি না। তারপরে শেষ মুহূর্তে আমরা জানতে পারছি, তখন বাজে মোটামুটি 9:30 মতো। তখন জানতে পারলাম যে আমাদের সিট, বাচ্চাদের সিট নাকি ওসমানিয়াতে পড়েছে। তখন আমরা তাড়াহুড়ো করে মানে এত স্পিডে অনেকজন এমন অবস্থা হয়েছে অ্যাক্সিডেন্ট করবে এরকম পরিস্থিতি, কোনো রকমে এসছি আমরা এখানে। আমাদের সত্যি এই যে একটা ম্যানেজমেন্ট কী করছে, স্কুল কর্তৃপক্ষ কী করছে বা কমিটি কী করছে, এবং বিশেষ করে প্রশাসন কীভাবে যে কী করলো, এত বড় মিস্টেক কী করে হয়, এর জন্য কাকে দায়ী মনে করছেন? আমরা স্কুল কর্তৃপক্ষ, স্কুলের টিচারদের এবং স্কুলে বিশেষ করে যে HM আছে তাকেই দায়ী করব। কারণ আমরা আজকে মর্নিংয়েও যদি সকালেও জানতে পারতাম তাহলে এই এত বড় হ্যারাসমেন্টটা হতো না বাচ্চারা। এবং বাচ্চারা বিশেষ করে পরীক্ষা দিবে, তাদের তো একটা বিশাল টেনশন যে কী করে আমরা পরীক্ষায় বসতে পারবো কি পারবো না। এটার জন্য আমরা একটা চাইছি যে ভালো একটা কিছু ব্যবস্থা হোক, কারণ এই ধরনের একটা মিস্টেক হতেই পারে না, কারণ এতগুলো ছেলের সাথে লাইফের সঙ্গে জড়িত আছে বিষয়টা।